ছোট্টবেলার সেই মধুমাখা স্মৃতিগুলো, গাছ থেকে আম পেড়ে খাওয়া, কুড়িয়ে খাওয়া, ঝড়ের বাতাসে দৌড়ায়ে আম কুড়ানো, শত ঝড় তুফান তোয়াক্কা না করে গাছের তলায় গিয়ে আম কুড়ানো, সেই স্মৃতিগুলো অনেক মনে করিয়ে দেয়। তো আমরা আম পেড়ে নিয়ে যাচ্ছি, যত আম ছিল এখন সব শেষ করে নিয়ে যাচ্ছি যাবার আগে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, অনেক ভালো লাগলো। তো দেখতে পাচ্ছেন সব আমগুলো পেড়ে নিয়ে যাচ্ছি, আর আমাদের এই আমগুলো হলো আষাঢ় মাসে পাকে। তো এখন কিন্তু পেকে গেছে আমগুলো, এই জন্য আমরা যাবার আগে আমগুলো পেড়ে নিয়ে যাচ্ছি। কিছু আছে কাঁচা মিঠা আম, একদম কাঁচাগুলোই অনেক মিঠা, আর কিছু আছে আষাঢ়ে আম, অনেক মজা এ আম। তো আপনাদের দেখে অনেক লোভ হতে পারে। তো দেখুন এই আমগুলো কুটা দিয়ে পাড়া হচ্ছে, অনেক বড় গাছ, যার কারণে গাছে কেউ উঠতে চায় না, তাই কোটা দিয়ে সবগুলো আম পেড়ে নিয়ে যাচ্ছি। তো কিছু 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 গাছ আছে ছোট ছোট, ওই গাছগুলোতে উঠে একটু ঝাঁকি দিলেই আমগুলো পড়ে যায়। আর এই যে আমার মেয়ে, আমার ভাগ্নি, ওরা সবাই আমগুলো কুড়িয়ে বালতিতে রাখছে। ওদের কিন্তু অনেক মজা লাগছে, দৌড়াচ্ছে আর আম কুড়াচ্ছে। ওদের কিন্তু বলাও লাগে না, আম পাড়া শেষ তো দৌড়ায় দৌড়ায় আম কুড়াচ্ছে, ওদের খুব মজা লাগতেছে। তো ওদের দেখে কিন্তু আমাদের সেই আগের স্মৃতিগুলো মনে পড়ছে। আমরা দৌড়ায় দৌড়ায় কত আম কুড়িয়েছি, কত আম খেয়েছি, আর এখন কিন্তু সেই মজাটা আর নেই। তো দেখতে পাচ্ছেন কি পাকা আম, টসটসে পাকা আম, একদম গাছ থেকে পেড়ে খাওয়া। এটা কজনার ভাগ্যে জোটে এখন। এই যে ওরা যে কত আনন্দে আমগুলো কুড়িয়ে কুড়িয়ে উঠাচ্ছে। তো আমাদের মতো ঝড় তুফানের ভিতরে ওরা কিন্তু আম কুড়ানোর সুযোগ আর পাবে না, সেই দিনগুলো শেষ হয়ে গেছে, সেই স্মৃতিগুলো এখন শুধু থেকে যাবে। তো এখন যদি এভাবে স্মৃতি করে রেখে দিতে পারতাম তাহলে কিন্তু দেখতে পারতাম। তো এই যে সব গাছের আম পাড়া হয়ে গেছে, ওদের কুড়ানো কিন্তু সেই দুজন পাল্লা দিয়ে কিন্তু আম কুড়াচ্ছে, দেখতে পাচ্ছেন। খুব ভালো লাগছে ওদের আম কুড়ানোটা। তো সব মিলে আমাদের গাছের বেশি কিন্তু আম ছিল না, যতগুলোই ছিল বালতিতে এতগুলো আম হয়েছে। তো 2-3টা গাছে, মানে আষাঢ় মাসে এই গাছের আমগুলো পাকে। তো তো 2-একটা আম ফেটে গেছে, তো সমস্যা নাই, এটা হলো কাঁচা মিঠা আম, তো কেটে খাওয়া যাবে, আচার বানানো যাবে। তো দেখতে পাচ্ছেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই অনেক অনেক ভালো থাকবেন।